নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ম নমিনেটেড অ্যাজ অস্কার 2024? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। আশা করছি তোমরা এর উত্তরটা পারবে। খুবই ইজি একটা কোশ্চেন, আর যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট। তাহলে তোমরা বুঝে যাবে যে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো, প্রতিবারের মতো বিসিসিআই কিন্তু এবার CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 এর ঘোষণা করলো। এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন আমাদের প্রাক্তন ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার এবং ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট টিমের কোচ ছিলেন রবি শাস্ত্রী। তাদেরকে দেওয়া হলো এই অ্যাওয়ার্ডটা। এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু পলি উমরিগড়ের অ্যাওয়ার্ডটাও করা হয়েছে। যেহেতু কোভিডের জন্য এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়নি তখন, তো এবছর কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে। পলি উমরিগড় অ্যাওয়ার্ড 2019-20 ক্ষেত্রে মোহাম্মদ শামি কিন্তু পেয়েছে পলি উমরিগড় ট্রফি। পলি উমরিগড় 2020-21 যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছে কিন্তু আমাদের রবিচন্দ্রন অশ্বিন। পলি উমরিগড় 2021-22 যে অ্যাওয়ার্ডটা সেটা পেয়েছে কিন্তু আমাদের বোলার জসপ্রীত বুমরা। এবং পলি উমরিগড় 2022-23 অ্যাওয়ার্ডটা পেয়েছেন কিন্তু শুভমন গিল। এটা গেল মেলদের। এবার আসবো আমরা আমাদের ফিমেল ক্যাটাগরিতে 2019-20 এবং 2022-23 যে পলি উমরিগড় অ্যাওয়ার্ড এটা পেয়েছেন কিন্তু দীপ্তি শর্মা। এবং 2020-21 এবং 21-22 যে পলি উমরিগড় অ্যাওয়ার্ডটা এটা ফিমেল ক্যাটাগরিতে এটা পেয়েছে কিন্তু আমাদের মহিলা ক্রিকেট টিমের ভালো প্লেয়ার একজন স্মৃতি মন্দানা। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ম নমিনেটেড অ্যাজ অস্কার 2024? অস্কার 2024-এ নমিনেট করা হয়েছে কোন ফিল্মটাকে? এর সঠিক উত্তরটা হচ্ছে টু কিল এ টাইগার। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা ভালো করে নোট ডাউনও করে রেখেছো এটাকে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।